বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগে দেখাবো আমাদের অঞ্চলের একটি মজাদার ফল। তো সেই ফলেরই হচ্ছে এই গাছটা। তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে ছোট ছোট ফল হয়ে আছে, তো এটা এখন কাঁচা আছে। আর যে ফলটার কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই ফলটা। এই ফলের নামটা হচ্ছে পিচ ফল। তো এই ফলটা কাঁচা অবস্থায় খাওয়া যায় না, এটা পেকে গেলে একদম পেকে হলুদ হয়ে এলে তারপর এটা খেতে হয়। তো এটা টকও হয় আবার মিষ্টিও হয়, তো খেতে এটা অসম্ভব টেস্ট হয়। এই পিচ ফলটা আমার বাবার বাড়িতে পাওয়া যায়, তো আপনাদের ভাইয়াদের বাড়িতেও এটা পাওয়া যায় না। তো তার জন্যে বলছি যে হয়তো বা অনেক অঞ্চলে এই পিচ ফলটা হয় না। আর যদি আপনারা কেউ এই পিচ ফলটা খেয়ে থাকেন বা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অঞ্চলে এটাকে কী নামে চেনে সবাই। তো আমাদের এলাকাতে এটাকে পিচ ফল বলেই সবাই চিনে এবং এই পিচ ফল নামে এটা পরিচিত। এই ফলটা দেখতে অনেকটা কাটলেচুর মতো, কিন্তু এটা কাটলেচু না। কাটলেচুর উপরে আবরণটা হয় শক্ত আর এটার উপরে আবরণটা একদম নরম হয়। এটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভর্তা করেও খাওয়া যায়। তো আমাদের অঞ্চলে এটা বেশিরভাগ ভর্তা করেই খেয়ে থাকে আর খেতে মাশাআল্লাহ অসম্ভব টেস্ট হয়। তো এখন আমি একটি পিচ ফল আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন হালকা আঙ্গুল দিয়ে চাপ দেওয়াতে এটা গলে গিয়েছে। এই পিচ ফলটা একদম নরম হয়ে থাকে আর ভিতরে অনেকগুলি বিচি হয়ে থাকে। এই পিচ ফলটা আমার চাচাতো বোন আমার আব্বুর সাথে যখন আব্বু ঢাকায় আসে তখন দিয়ে দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কাঁঠাল, আর এই কাঁঠালগুলি হচ্ছে আমার আম্মুর গাছের কাঁঠাল। তো আগের ভিডিওতে আপনাদের সাথে আমি আম্মুর কাঁঠাল গাছটা শেয়ার করেছিলাম আর দেখতেই পেরেছিলেন যে মাশাআল্লাহ অনেকগুলি কাঁঠাল হয়েছিল। তো সেখান থেকে আব্বু কিছু কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে আর একটি কাঁঠাল হচ্ছে গাছ পাকা। তো মাঝখানের এই কাঁঠালটাই হচ্ছে গাছ পাকা আর বাকি কাঁঠাল যেগুলি রয়েছে তো সবগুলি হচ্ছে কাঁচা কাঁঠাল। তো এখান থেকে আমার ভাইয়ার বাসায় 2টি কাঁঠাল পাঠাবো, আমার আপুর বাসায় 2টি কাঁঠাল পাঠাবো আর 2টি কাঁঠাল আমি রেখে দিব। আর যে গাছ পাকা কাঁঠালটা আছে এটাও ভেঙে তা থেকে কুশ ওদের ভাষায় কিছু কিছু করে পাঠিয়ে দিব আর আমি কিছু রেখে দিব। আব্বু গ্রাম থেকে আসার সময় কিছু কাঁঠাল এবং পিচ ফল নিয়ে এসেছিল। তো কাঁঠালগুলি গাছে পেকে যাচ্ছিল আর খাওয়া হয়ে যাচ্ছিল। তো আমরা 3 ভাই বোন ঢাকাতে থাকার কারণে আমরা খেতে পাচ্ছিলাম না। তো আব্বু আম্মু তাই ভাবলো যে কিছু কাঁঠাল ঢাকাতে পাঠিয়ে দিলে তো তাদের ছেলে মেয়ে খেতে পারবে। তো তার জন্যে আব্বু কিছু কাঁঠাল নিয়ে এসেছে। তো বাবা মা এরকমই হয়, নিজেরা না খেয়েও হলেও তার ছেলে মেয়েদের খাওয়ানোর চেষ্টা করে। তো অনেক কষ্ট করে আব্বুর গ্রাম থেকে কাঁঠালগুলি ঢাকাতে নিয়ে এসেছে। তো এরই মধ্যে আপু চলে এসেছে, এসে এখন পাকা কাঁঠালটা ভেঙে নিয়েছে। তো আপুকে আমি ফোন দিয়ে বলেছিলাম আমার বাসায় আসার জন্যে, এসে যেন ও পাকা কাঁঠালটা ভেঙে নেয়, কারণ আমার কাছে কাঁঠাল ভাঙতে ভালো লাগে না, কাঁঠালের গায়ে প্রচুর কষ থাকে তার জন্যে। তো সবাই মাশাল্লাহ বলবেন, আমার ছোট ছেলে কাঁঠালের কুশ খাচ্ছে, মাশাল্লাহ আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। তো এখন আমিও একটি কাঁঠালের কুশ খেয়ে নেব। তো বছরের প্রথম শুরুতে আম্মুর গাছের কাঁঠালের কুশটাই খেলাম। তো বিসমিল্লাহ বলে একটি এখন আমি খেয়ে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। আজ ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।